Hey everyone, welcome to our YouTube channel PT Center. তো আজকে আমরা নাম্বার সিস্টেমের একটি ক্লাস করতে চলেছি, সেটি হচ্ছে ডেসিমেল নাম্বার। এর আগের দিন আমরা যে ক্লাসটা করেছিলাম সেখানে নাম্বার সিস্টেমের ইন্ট্রোডাকশন দেওয়া ছিল এবং নানান ধরনের নাম্বার সিস্টেমের টাইপসগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। তো আজকে তার সেকেন্ড পার্ট, যেখানে ডেসিমেল নাম্বার সম্পর্কে আমরা জানবো, ডেসিমেল নাম্বারটা কী এবং কীভাবে বের করতে হয় এবং কীভাবে ফ্র্যাকশন থেকে ডেসিমেল নাম্বার বা ডেসিমেল নাম্বার থেকে ফ্র্যাকশনে যেতে হয়। তো প্রথমেই আমরা একটা সংখ্যা নিয়ে নিব। সেই সংখ্যাটি হচ্ছে 13.5। তো প্রথমে 1, 3.5 নাম্বার বা কোনটা পূর্ণ সংখ্যা, প্রথমের যে অংশটা আছে 13, একে আমরা কি বলে থাকি? একে বলে থাকি আমরা পূর্ণ সংখ্যা। এবং পরের যে অংশটা রয়েছে 0.5, এটাকে আমরা বলে থাকি কি? ডেসিমেল নাম্বার। ঠিক আছে? তো এই ডেসিমেল নাম্বারে আমরা আসবো কিভাবে? তো ডেসিমেল নাম্বারে আসার আগে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে কোনো একটা ভগ্নাংশ প্রয়োজন হয়। যেমন ধরো 3/2। তো এই একটা ভগ্নাংশ রয়েছে, এর আমরা ডেসিমেল নাম্বারে কিভাবে যাব? তো আমরা যেভাবে ভাগ করি এইভাবে আমরা এটাকে ভাগ করব। 3-এর মধ্যে 2 কয়বার যায়? একবার যায়, তাহলে কি নিচে 2 আসবে। এবার কত আসবে বিয়োগ করে? আমরা জানি এই 3 থেকে 2 বিয়োগ করতে হয়, তাহলে আমরা এখানে বিয়োগ করলে কত পাবো? 1 পাবো। কিন্তু 1-এর মধ্যে তো 2 যায় না, তার জন্য আমরা কি একটা দশমিক দিয়ে তারপর একটা শূন্য নিব। শূন্য নিলে পরে এখানে আমাদের কতবার যাবে 10-এর মধ্যে? আমরা জানি 5 বার যাবে, কারণ 5 দুগুণে 10। তো এখানে আমাদের যে সংখ্যাটা বেরিয়েছে সেই সংখ্যাটা হচ্ছে কত? 1.5 বা 1.5। এই সংখ্যাটা হচ্ছে আমাদের ডেসিমেল নাম্বার। এবার যদি কোনো একটা সংখ্যায় ডেসিমেল বা কোনো একটা প্রশ্নে ডেসিমেল নাম্বারটা বা এই 1.5টা দেওয়া থাকে, তাহলে আমরা ফ্র্যাকশনে কিভাবে যাব? তাহলে আমরা ফ্র্যাকশনে যাব 1.5। এটার সমান সমান এরকম হবে যে এই দশমিকের জন্য 1, আর তার ডান পাশে ঠিক জটা সংখ্যা বা জয়টা সংখ্যা থাকবে ততগুলোই কি হবে? শূন্য হবে। তাহলে আমাদের এখানে কত রয়েছিল? 15। আর নিচে কত আসলো? 10। এবার যদি আমরা একে 5 দিয়ে কাটি তাহলে কত হবে? 3। যদি আমরা একে 5 দিয়ে কাটি তাহলে কত হবে? 2। তাহলে আমাদের আগেরটা চলে এলো 3/2। আমরা আরো একটি উদাহরণ দেখি। ধরো 7/3। এই যে একটা ভগ্নাংশ, লব হর কোনটা আমরা সবাই জানি। তো আমরা যদি একে ডেসিমেলে নিয়ে যেতে চাই তাহলে আমরা কি করব? প্রথমে করব একে ভাগ করে নেব। কতবার যাবে? 2 বার। আসবে কত? 6, তাই না? তাহলে নামছে কত? 1, দশমিক দিয়ে শূন্য। কয়বার যাচ্ছে? 3। এবার হচ্ছে 9। দেখো আবার এখানে নিচে 1 আসছে। তো এইভাবে কি এটা চলতে থাকবে, তাই না? তো এই সংখ্যাটা কি হয়ে যাবে? এই সংখ্যাটা হয়ে যাবে আমাদের দশমিক সংখ্যা। ঠিক আছে? তো এইভাবে চলতে থাকা যে সমস্ত সংখ্যাগুলিকে আছে সেগুলো আমরা আসন্ন মানে প্রকাশ করতে পারি। আসন্ন মান মানে এর যে শেষের সংখ্যা, যে সংখ্যা থেকে রিপিট হচ্ছে তার সেই সংখ্যা থেকে শুরু করে তার উপরে যদি আমরা এরকম একটি পৌনঃপুনিক দিয়ে দিই তাহলে ওটা আসন্ন সংখ্যায় পরিণত হয়ে যায়। আবার এই পৌনঃপুনিককে তোলার জন্য আমরা নিচে কি করি? 9 দিই। এই পৌনঃপুনিক নিয়ে না হয় কোনো একদিন একটা ভিডিও বানানো যাবে। এর মধ্যে অনেক এই পৌনঃপুনিক নিয়ে অনেক কোশ্চেনও আসে পরীক্ষায়। তো স্পেশালি ওটার জন্য একটা আমরা ক্লাস রাখবো। আজকে যেটা আমাদের কাজ সেটা হচ্ছে ডেসিমাল নাম্বার। তো দেখা গেল আমরা দুটো উদাহরণ দেখলাম। তো এখান থেকে পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসতে পারে বা আসে আমি সেটা একটু আ দেখাচ্ছি। তোমরা পরীক্ষায় দেখে থাকবে কখনো কখনো এরকম বেশ কয়েকটা কোশ্চেন আসে, বিশেষ করে টিসিএস এর প্যাটার্নে এরকম কোশ্চেন হয় যে 3/7, 5/6, 2/8
3 7/3। এই সংখ্যাগুলির মধ্যে কোনটি সবচেয়ে বড় এবং কোনটি সবচেয়ে ছোট, এরকম টাইপের কিছু কোশ্চেন পরীক্ষায় আসে। তো সেই কোশ্চেনগুলোকে সলভ করতে গেলে এই ডেসিমেলের সাহায্য নিতে হয়। এছাড়াও ট্রিক রয়েছে একে সলভ করার জন্য, তো সেই ট্রিকের দ্বারা করা যায়। তো এই টাইপের কিছু কোশ্চেন আমরা পরবর্তীকালে নিয়ে আসবো। আজকে আমরা ডেসিমেল নাম্বারটা বোঝার জন্য এই ক্লাসটা করেছিলাম। তো ঠিক আছে, দেখা হচ্ছে এর পরের ভিডিও।